হ্যাঁ, আজকে আমি একটা পেশেন্টকে মানে গুসকরা দিকে পেশেন্ট অনলাইনে দেখছি। তো ওর যেটা হচ্ছে এটা পিটিএসডি করে রোগ মানে প্রবলেমে ভুগছে ও। তো পিটিএসডিটা কি হয়, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এটাতে কি হয় কি আমাদের সাথে যদি কোনো খারাপ জিনিস হয়ে থাকে ওগুলো, যেমন স্বপ্নতে আমরা দেখি, মানে খারাপ খারাপ স্বপ্ন দেখি, চেঁচিয়ে উঠি, ওরমই হয় কি জেগে থাকা অবস্থায় ফ্ল্যাশব্যাক গুলো আসে। এবার কিছু কিছু মানুষের ফ্ল্যাশব্যাক এলে অজ্ঞান হয়ে যায়, নিজের মাথা ঠোকে, তারপর হচ্ছে কি ঘুম উড়ে যায়, ভয় পেয়ে যায়, এরকম হয়। তো এটাকে আজকে আমি কিছু অ্যাডভাইস দিচ্ছি, যে অ্যাডভাইস গুলো আপনার সাথে আমি শেয়ার করছি। হ্যাঁ, যেটা হচ্ছে দেখো, তোমার তো এটা পিটিএসডি অসুখ। তো তোমাকে যেটা করতে হবে কি, তোমার যে ট্রিগার ফ্যাক্টর গুলো মানে হচ্ছে কি কোন জিনিসে আমার ট্রিগার হচ্ছে ওটা তুমি ভালো করে খাতাতে লিখে নেবে। মানে আগে কি হয়, আমরা শর্ট আউট করি না আমাদের কি সিলেবাস, তোমার ট্রিগার ফ্যাক্টর গুলো আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, বা ট্রিগার ফ্যাক্টর গুলো তুমি আইডেন্টিফাই করে নাও, তখন কি হবে, ওদেরকে তোমাকে অ্যাভয়েডেন্সের টেকনিকটাও লিখে নিতে হবে। হবে না, আমাকে সোশ্যাল মিডিয়া থেকে কানেক্ট হতে পারে আমার এক্স, ওকে এক্সই বলছি আমি। তো তুমি ওকে হাউ টু অ্যাভয়েড, আমি সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেবো, লগ আউট করে দেবো, ডিলিট করে দেবো, কারণ একবার কানেক্ট হয়েছে বারবার হতে পারে। হয়ে গেল। সেকেন্ড কথা হচ্ছে, তোমার বাবু থটস আসছে মাথায়, বা থটস তো আমাদের হাতে হাতে নেই, তো আসবেই থটস। তো তুমি থটটাকে ভাবার জন্য একটা টাইম সিলেক্ট করে নেবে। কি টাইম সিলেক্ট করলাম, কি আমি থটটাকে বিকেলে ভাববো, সে ফর 5টার সময় ভাববো। তার আগে ওই লোপেসটা যখন খাবো, দরকার হলে লোপেসটা খেয়ে ভাববো। কেন ভাববো, কেন থট যদি তুমি নিউট্রালাইজ না করো, তোমার থটটা তোমাকে স্বপ্নতে চালাবে, অটোমেটিক চালাবে, আর তুমি অজ্ঞান হয়ে যাবে। তো থটটা নিউট্রালাইজ করবে কি করে, ভাবো তোমার কাছে 3-4 থট এলো, পাস্টের থট এলো, ফিউচারের থট এলো। এখানে মধ্যে আইডেন্টিফাই করবো উইচ ইজ লজিক্যাল, উইচ ইজ ইললজিক্যাল। লজিক্যাল মানে হচ্ছে ফিউচারের থট, যেখানে আমি করতে পারি, চেঞ্জ করতে পারি, হাতে আছে আমার। আমার তো মানে ভগবান না, পাস্ট চেঞ্জ করতে পারো, মেশিন তো নেই আমাদের কাছে। তো ফিউচারের থটটা লজিক্যাল থট। ইললজিক্যাল থট হচ্ছে দুটো কাজ করবো, একটা হচ্ছে ক্ষমা করে দেওয়া, একটা ক্ষমা চেয়ে নেওয়া। মানে যদি দেখি ভাই আমি ক্ষমা চেয়ে নিয়েছি তোমার, তুমি মনে মনে ভাববো। আর লজিক্যাল হলে ওই লিখে সলভ করবো। ভাবলাম তোমার মনে হলো আমি ফিউচারে কি পড়াশোনা করব, না কখন পড়াশোনা করতে যাব, না ডাক্তার দেখি কি বলছে, এরকম লিখলে কি আমি ডাক্তার দেখাতে যাব, কাউকে দেখাতে যাব, আমি ফিউচারে যেটাতে লিখে সলভ করবে। আর ইললজিক্যাল গুলো যতবার মনে আসবে, আইদার ক্ষমা না দয়া, মানে নিজেকে ক্ষমা চেয়ে নেওয়া, না তো ক্ষমা করে দেওয়া। এবার হচ্ছে তোমাকে রিল্যাক্সেশন থেরাপি, যেটা খুব ইম্পর্টেন্ট। এবার কি করবে কি তুমি তুমি রিল্যাক্সেশন থেরাপিটা করবে কি করে, তুমি যেটা করবে কি রাতে যখন শুয়ে গেলে, শোবার পরে তুমি একটা রিল্যাক্সেশন গান চালিয়ে দেবে। গান চালানোর পরে শোবার সময় তুমি চোখটা বন্ধ করে নিঃশ্বাসটাকে নাকিয়ে নেবে, কিছুক্ষণ আটকাবে, মুখ দিয়ে দেখেন আমি কেমন ছাড়ছি। এটাকে বলে ফিস মাউথ ব্রিদিং, ব্রিদ আউট করবো। ঠিক আছে, এবার এটা তো ফিজিক্যাল, তুমি ফিজিক্যাল করে স্যার কি লাভ, আমি কি মানে কি আমার শ্বাসের রুগী?